এখন আমি চলে আসছি আমাদের মরিচের ক্ষেতে। আশা করি দেখতে পারছেন মরিচের গাছে ফুল আসছে আরকি। অধিকাংশ গাছেই ফুল চলে আসছে। আমি একটু আপনাদের ঘুরায় দেখানোর চেষ্টা করি। দেখেন এই হচ্ছে আমাদের মরিচের ক্ষেত। পুরো শুকিয়ে আরকি অবস্থা হয়ে আছে। পুরা ক্ষেতটা আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং কোথায় কি করা আছে সেটাও দেখাবো। যে দেখতে পারছেন ড্রেন করা আছে। আমাদের পুরা ক্ষেতের চারপাশে আরকি ড্রেন আছে। আশা করি দেখতে পারছেন লম্বাভাবে। আর মাঝখান দিয়ে আরকি বেড করা ছোট, ছোট। আমি একটু সামনের দিকে আগায় যাচ্ছি। হেই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পারছেন একটি ট্রাক্টর আসতেছে। এই ট্রাক্টর দিয়ে আরকি আমাদের ক্ষেত চাষ করা হবে এবং চাষ করে ওই ক্ষেতে আমরা মরিচ লাগাবো। দেখতে পারছেন ট্রাক্টরটা সামনের দিকে আগায় আসছে আমাদের ক্ষেতের দিকে। আসলে ট্রাক্টরটা খুবই দূরে আছে আর আমিও একটু দূরে আছি। কারণ অতিরিক্ত রৌদ্রের তাপ, এই কারণে আমি আরকি কাছে যেতে পারছি না। তো ইতিমধ্যে আমার একটি কল আসছে। আমি তো খেতে থাকতে পারবো না। তাই আপনাদের চাষ করার ভিডিওটা আমি দেখাতে পারছি না। কারণ আমাকে এখন যাইতে হবে। আমি চলে আসছি চাষ করার ২ দিন পরে। এসে দেখতে পারছি যে আমাদের ক্ষেতে আরকি সাইড থেকে ড্রেন করা হইছে, যাতে পানিটা বের হতে পারে। আমি একটু আপনাদের ঘুরায়ে দেখানোর চেষ্টা করছি এবং বেশ ট্রাক্টর দিয়ে চাষটাও খুবই সুন্দর হইছে। দেখেন লম্বাভাবে ক্ষেতের পুরো চারদিক দিয়েই আরকি ১ ফিট করে ড্রেন কাটা হইছে। দেখতে পারছেন এই হচ্ছে অবস্থা। একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এবং আমি আজকে সেচ দিচ্ছি। পুরো আমরা ক্ষেতটাকে ভিজায় দেব। দেখতে পারছেন এই ড্রেনের ভিতর দিয়ে পানি চলে যাচ্ছে ক্ষেতের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর এদিকে আমরা কিছু সারি করছিলাম, যার ভিতর দিয়ে আরকি মরিচের চারাগুলো লাগানোর জন্য। আজকে আমাদের মরিচ লাগানোর কথা ছিল, তো আমরা চারা না পাওয়ার কারণে আমি মরিচ লাগাতে পারি নাই এবং আমি আরও ৩ দিন পর আসছি। কারণ মরিচে যখন চারা রোপণ করে তখন আমি আরকি বাসায় ছিলাম না। আপনাদের দেখাইতে পারি নাই যে চারা রোপণ করা। তো আমি ৩ দিন পর যখন খেতে আসি তখন এই অবস্থা আরকি ক্ষেতের। বেশ চারাগুলো খুব ভালো লাগতেছে এবং পুরো ক্ষেতটা শুকাই গেছে। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এই ক্ষেতে সেচ দিয়ে দিব, যাতে চারাগুলো একটু ভালো থাকে। দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছ থেকে একটু চারাগুলো দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে ক্ষেতের মাঝ দিয়ে আরকি ড্রেন করা আছে, যাতে অতিরিক্ত পানি হয়ে গেলে এই ড্রেনের মাধ্যমে ক্ষেতের বাইরে চলে যায়। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রায় গাছগুলাই আরকি আলহামদুলিল্লাহ ভালো আছে। বেশি একটা গাছ মারা যায় নাই। দেখা যাচ্ছে ১০টার ভিতরে একটা মারা গেছে, আবার অনেক জায়গায় যায়ও না। ৭ দিন পর চলে আসছি আমি ক্ষেতে। দেখেন কি সুন্দর একটা অবস্থা আমাদের এই ক্ষেতে। চারাগুলো খুবই ভালো আছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন কি সুন্দর সজীব তরতাজা চারাগুলো। আশা করি এবার ক্ষেতে চারাগুলো খুবই ভালো হবে। মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম হয়েছে। বলা যায় না কখন মারা যায়। তারপরেও রৌদ্রের টেম্পারেচার এবার খুবই বেশি আরকি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে কিছুদিন পরে। আশা করি আপনারা দেখতে পারছেন আমাদের মরিচের ক্ষেতে আমরা আরকি মরিচ মাটাই দিয়েছি। মানে এক কথায় গোড়ায় মাটি দিয়ে দিয়েছি এবং বেড করে। আশা করি আপনারা দেখতে পারছেন এবং আমাদের এই ক্ষেতে মরিচের ফুল আসছে। আমি একটু সামনে আপনাদের নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করতেছি যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের মরিচের ক্ষেতটা। এই হচ্ছে আমাদের মরিচের ক্ষেত। এভাবে আরকি আমরা মরিচটা সুন্দরভাবে মাটিগুলো গোড়ায় দিয়ে দিয়েছি
আশা করি আপনাদের এই ভিডিওটা ভাল লাগবে। আর ভাল লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।